তার এই শূন্যতা বাংলাদেশের মানুষ আগামী 100 বছরও পূরণ করতে পারবে না। আমি তাকে হারিয়ে এখন মোটামুটি সুখে কাতর, কারণ আমি দেখতেছি যে একজন অভিভাবক ছিল, দেখা পাই বা না পাই, তবে অনুধাবন করতে পারতাম যে তিনি আমাদের সকলের মুরব্বী এবং অভিভাবক। এখন তাকে হারিয়ে আমি মনে করি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই চলমান অবস্থান, সেখানে তিনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়ার অসমর্থ কাজগুলি পূর্ণ করতে পারেন, সমর্থ করতে পারেন, তাহলে আগামী দিনে তারেক রহমানের বিজয় অনিবার্য এবং তারেক রহমান মানুষের হৃদয়ে ধারণ করতে থাকবে ইনশাআল্লাহ। কারাবন্দী অবস্থায় নির্যাতনের শিকার হয়েও তিনি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেননি। একমাত্র সন্তানকে থেকে বিদেশ থেকে রেখে তিনি কিন্তু দূরে ছিলেন, আমাদের সাথে ছিলেন। অসুস্থ অবস্থায় মৃত্যুমুখ থেকে ফেরত এসছেন, কিন্তু বাংলাদেশকে ছেড়ে যাননি, আমাদেরকে ছেড়ে যাননি। আমাদের তার একমাত্র আরেক সন্তান যে আরাফাত রহমান কোকো ভাইকে হারিয়েছেন, তার যে যন্ত্রণা এবং দুঃখ ব্যথা, সেটা নিয়ে কিন্তু তিনি আমাদের প্রত্যেকের পাশে ছিলেন। এই যে যারা হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আমরা এসেছি, গুম খুন বিচার বহির্ভূত হত্যা, যেগুলো যার মাঝখান থেকে স্বৈরাচার তার যে রাজত্ব কায়েম করেছিল, এই আন্দোলনে আমার আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে যাননি, আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়, কিভাবে অধিকার আদায়ের জন্য জনগণের পাশে থাকতে হয়, বাংলাদেশের পক্ষে থাকতে হয়, বাংলাদেশের পক্ষে শোককে শক্তিতে পরিণত করতে হয়। ওনার মৃত্যুর মধ্য দিয়ে তিনি গড়ে গেছেন একটা নতুন ইতিহাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, তিনি পরিণত হয়েছিলেন সমগ্র বাংলাদেশের নেত্রী, গণমানুষের নেত্রী। এবং এটা 1988 সালেও কিন্তু একবার তিনি প্রমাণ করেছেন, যেই মিছিলে শেখ হাসিনার নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তিনি ভয়ে ঘর থেকে বের হননি। চট্টগ্রামের লালদিঘির ময়দানেও শেখ হাসিনার সমাবেশে স্বৈরাচারী এরশাদের সময় যে গুলিবর্ষণ, সেখানে নিহত নেতাকর্মীদের স্মরণে যে মিছিল হবার কথা, সেই মিছিলে বেগম খালেদা জিয়াই কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন 14 দলের সেই মিছিলে। যখন থেকে ওনাকে জানতাম, দেখতাম, সেই সময় থেকে আমরা বুঝে না বুঝে ওনার ভক্ত ছিলাম এবং দীর্ঘদিন ওনার যে আপসী নেতৃত্ব আমরা দেখেছি, সেই নেতৃত্বের সাথে একটা বিরল ঘটনা। এবং উনি যেই সংগ্রাম, ত্যাগ এবং দেশের মানুষের জন্য যেই স্যাক্রিফাইস করেছেন, সেটা পৃথিবীতে এই ধরনের নজির আর নাই। আমরা ব্যক্তিগতভাবে আমরা সবাই এখানে পরিবারের যারা এসেছি, আমরা মনে করি যে আমরা যে দেশ এবং আমরা সবাই আমরা দেশের মুরব্বীকে হারিয়ে ফেলেছি।